বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বনাম বাংলাদেশ ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক বিএনপি পন্থী বলে ইদানিং পরিচিত তামিম ইকবালের মধ্যে জমে উঠেছে অভ্যন্তরীণ এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও লড়াই, যেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রীতিমতো জ্বরের ঘোরের মতো আক্রান্ত করে চলেছে। ক্রিকেটাররা দেশের ক্রিকেটের প্রশাসনে এলে খেলাটা রাজনীতির পঙ্কিলতা মুক্ত হবে, একসময় এমন আশা ছিল, কিন্তু বিসিবির পরিচালনা পর্ষদ ৬ অক্টোবর নির্বাচন সামনে রেখে এই দুজনকে ঘিরে ক্রীড়াঙ্গনে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মূলে সেই রাজনীতি। পরিণতিতে বিসিবির নির্বাচন সংক্রান্ত বিতর্ক এরই মধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। সরকারপন্থী হিসেবে পরিচিত আমিনুল ইসলাম বুলবুল, যিনি সাবেক সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর গত ৩০শে মে জাতীয় ক্রীড়া পরিষদ এনসিসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেন। বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা আমিনুল শুরুতে তিনি বলেছিলেন তার লম্বা সময় বিসিবির দায়িত্বে থাকার ইচ্ছা নেই, নির্বাচন দিয়েই তিনি সরে যাবেন। কিন্তু ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে সেই আমিনুলই এখন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের অন্যতম প্রার্থী। পরিচালক নির্বাচিত হলে যিনি পরিচালকদের ভোটে হওয়া বোর্ড সভাপতি পদেও নির্বাচন করবেন। আমিনুলের অবস্থান পরিবর্তনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি প্রভাব আছে বলে জানা যায়। 12 সেপ্টেম্বর তিনি দেশের অন্যতম জাতীয় দৈনিক প্রথম আলোর একটি সাক্ষাৎকারে বলেছেন অসমাপ্ত কাজ শেষ করার জন্য এনএসসি থেকে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে এবং তিনি সেখানে থাকতে ইচ্ছুক। এবছর 10 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর থেকে শোনা যাচ্ছিল তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশ নেবেন। সেই আলোচনা সত্যি করে ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম, এবং আমিনুলের মতো তিনিও পরিচালক নির্বাচিত হলে বোর্ড সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। আমিনুল যেমন বিসিবির নির্বাচনে সরকারের দলীয় প্রার্থী হিসেবে পরিচিতি গেছেন ইতিমধ্যে, তেমনি তামিমও পেয়েছেন বিএনপির সমর্থন। বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি বেশ আগেই সংবাদ মাধ্যমে বলেছেন বিসিবির এবারের নির্বাচনে তামিম বিএনপির প্রার্থী। আলী আসগর এ বক্তব্য তামিম ও বিএনপিকে কিছুটা অস্বস্তিতে ফেললেও সূত্র জানিয়েছে লন্ডনে বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েই কথা বলেছিলেন লবি। পরবর্তী সময়ে হাইকমান্ড থেকে একই বার্তা পেয়েছেন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকরা। তখন থেকেই তামিমের হয়ে নির্বাচনের মাঠে নামেন তারা। 21শে সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর মনোনয়নের অনিয়ম অভিযোগ করে জেলা বিভাগ ক্লাব সংশ্লিষ্ট সংগঠকরা সেখানেও তামিমের আশেপাশে থাকা সবাই বিএনপির লোক হিসেবে পরিচিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপির নেতা ইশরাক হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল মাহমুদ চৌধুরী। ইশরাক বিসিবির নির্বাচনে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর। আমিনুল ইসলামের প্রতি সরকারের সমর্থনের সমালোচনা করে বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গতকাল প্রথম আলোকে বলেছিলেন বিসিবির নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টাদের স্বৈরাচারী মনোভাব কোনোভাবেই কাম্য নয়, এটি ক্রিকেট খেলাকেই কলুষিত করছে। তামিম ইকবালের প্রতি বিএনপির সমর্থনের ব্যাপারে জানতে চাইলে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি, তবে বলেছেন তামিম বলে নয়, আমরা চাই ক্রিকেটে যোগ্য নেতৃত্ব আসুক এবং ক্রিকেট একটি রাজনৈতিক দখলদারিত্ব মুক্ত পরিবেশে এগিয়ে যাক। ক্রীড়া উপদেষ্টার নিয়মিত যোগাযোগ আছে তামিমের সঙ্গে, যেটিতে ভাঙন ধরে গত 10ই মে তামিম তার শহর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিলে। এই নির্বাচন বিতর্ক ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করছে এবং একটি নোংরা রাজনৈতিক খেলা শুরু হচ্ছে বলে ইতিমধ্যেই নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সিনিয়র খেলোয়াড়রা এবং বাংলাদেশ ক্রিকেটের শুভনাধ্যায়ীরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শঙ্কিত।